কেক এমনই একটি খাবার যেটা বাচ্চা থেকে বড় আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি। খুব কম উপকরণে আর কম খরচে কিভাবে খুব সহজেই বাড়িতে এত সুন্দর দেখতে একটি মার্বেল কেক তৈরি করে নেওয়া যায়, যেটা খেতে হয় অত্যন্ত সুস্বাদু, তারই একটি সহজ রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, আমি ঝিনুকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মার্বেল কেক, যেটা দেখতে যতটা সুন্দর হবে খেতে কিন্তু তার থেকেও ভালো। তো চলুন বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি শুরু করা যাক। সুন্দর এই মার্বেল কেকটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবারে এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি, আর ওই একই বাটি মেপে হাফ বাটি রিফাইন তেল। রিফাইন তেলে কোনো স্বাদ বা গন্ধ থাকে না, তাই রিফাইন তেল ব্যবহার করলাম। আপনারা এর জায়গায় বাটারও ব্যবহার করতে পারেন। মিক্সিতে দিয়ে চিনি আর তেলটাকে খুব ভালো করে স্মুথ পেস্ট আমি করে নিয়েছি। এরই সাথেই দিয়ে দিচ্ছি আমি হাফ বাটি লিকুইড মিল্ক। এই দুধটা আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি একটি স্মুথ পেস্ট করে নিচ্ছি। দেখুন এই পেস্টটা ঠিক কতটা স্মুথ হয়েছে, আর একটা খুব সুন্দর ক্রিমি ভাবও চলে এসছে এর মধ্যে। এখন একটি পাত্রের মধ্যেই সমস্ত পেস্টটা আমি ঢেলে দিচ্ছি। আর যে মিক্সিটা আছে ওর মধ্যেও আমি 2 চামচ মতো লিকুইড মিল্ক দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে একটি থালার মধ্যে আমি একটি চালনি নিয়েছি। আশা করি এই চালনি আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে। যে বাটি মেপে আমি দুধ, চিনি আর তেল দিয়েছিলাম, সেই একই বাটি মেপে দিয়ে দিলাম 1 বাটি ময়দা। আর ময়দাটাকে অবশ্যই খুব ভালো করে চেলে নেবেন। যদি কোনো শক্ত গুটি ভাব থাকে সেক্ষেত্রে কেকটা খেতে একদমই ভালো লাগবে না। দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার আর 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, মোটামুটি 2 চিমটের মতন বেকিং সোডা। এবারে আমি স্মুথ পেস্টটা করে রেখেছিলাম তার মধ্যে এই ময়দা, বেকিং সোডা আর বেকিং পাউডার দেওয়া মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। শুকনো জিনিসগুলো ঢালার পরে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে এই মিশ্রণটাকে আমি একসাথে মাখিয়ে নিচ্ছি। কেক বানানোর সময় চেষ্টা করবেন যে একই রোটেশনেই কেকের পেস্টগুলো রেডি করার। দেখুন খাপছাড়াভাবে পেস্টটা যদি ওপর থেকে পড়ে সেক্ষেত্রে কেকের ব্যাটার একদমই রেডি হয়নি। তাই অল্প অল্প করে আমি এখানে লিকুইড মিল্ক ব্যবহার করে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। 1 চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে কেকটা স্বাদে আর গন্ধে খুবই ভালো আসে। আপনাদের হাতের কাছে যদি লিকুইড মিল্ক না থাকে সেক্ষেত্রে গরম জলেরও ব্যবহার করতে পারেন। আর যদি ভ্যানিলা এসেন্স না থাকে অল্প এলাচের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। এবারে অপর একটি পাত্র নিয়ে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটি অর্ধেক করে নিলাম। 2 ভাগের সমান ভাগ করে নিয়ে একটি বাটির মধ্যে 2 চামচ লিকুইড মিল্ক দিয়ে 1 চামচ দিয়ে দিলাম কফি পাউডার। আপনারা কফি পাউডারের জায়গায় কোকো পাউডারও ব্যবহার করতে পারেন। যে মিশ্রণটা আমি অর্ধেক করে রেখেছিলাম সেই মিশ্রণের মধ্যে আমি এই কফির যে দুধ দিয়ে তৈরি করলাম সেটা ঢেলে দিলাম। এবারে হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো কমপ্লিট হয়ে গেলে আমি যে পাত্রটিতে কেক বসাবো সেটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। সাদা তেলের জায়গায় আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। এবারে তেলটা খুব ভালো করে পাত্রের গায়ে মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। আপনারা যদি ময়দা না ব্যবহার করতে চান সেক্ষেত্রে এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে পাত্রের চারপাশে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে যাতে কেকটা বেক হওয়ার পর খুব সহজেই উঠিয়ে নেওয়া যায়। এবারে যে সাদা মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেই সাদা মিশ্রণটা 2 চামচ এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে একবার ছড়িয়ে নিয়ে আমি যে কফি পাউডার দেওয়া পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাও একই পরিমাণে মোটামুটি 2 চামচের মতন এখানে আমি দিয়ে দিচ্ছি। আর এই পেস্টগুলো দেওয়ার সময় খুব সাবধানের সাথে দিতে হবে। দেখুন আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আবারও আরেকবার দিয়ে দেখাচ্ছি। প্রথমে 2 চামচ এখানে দিয়ে দিচ্ছি যে নর্মাল যে পেস্টটা করে রেখেছিলাম ওই নর্মাল পেস্টটা। আর এটা খুব ভালো করে দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি যে কফি পাউডার দেওয়া পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা। ঠিক একইভাবে এখানে সমস্ত পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে এটাকে রেডি করলাম। এরপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা থাকে সেক্ষেত্রে কমেন্টে লিখে আমাকে অবশ্যই জানাবেন। এবারে একটি টুথপিকের সাহায্যে কেকটার মধ্যে একটি সুন্দর ডিজাইন করে নিচ্ছি।
মোটামুটি ক্রস দিয়ে আমি এই ডিজাইনটা বানিয়ে নিচ্ছি। আশা করি দেখে আপনারা বুঝতেই পারছেন। আর দেখুন এটা কতটা সুন্দর একটা ডিজাইন চলে এসছে। এবারে এই পাত্রটিকে ধরে একটু ট্যাপ করে নিতে হবে, যাতে যদি কোনো হাওয়া থেকে থাকে সেক্ষেত্রে বাইরে বেরিয়ে যাবে। অপরদিকে ওভেনের মধ্যে আমি একটি কড়াই বসিয়ে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম, যেটা আগে থেকেই আমি প্রিহিট করে নিয়েছি। এরপর আমি যে কেকের পেস্টটা রেডি করলাম সেটা দিয়ে লো ফ্লেমে আমি এখানে 45 মিনিট কুক করে নেব। দেখুন খুব ভালো করে এখানে 45 মিনিট বেক করে নেব। ফিরে এলাম 45 মিনিট পর। এবারে একটা টুথপিকের সাহায্যে কেকটার মধ্যে ঢুকিয়ে দেখব কেকটা ভালো করে বেক হয়েছে কিনা। যদি দেখেন একদম পরিষ্কার গাঁঠি বেরিয়ে এসছে তাহলে বুঝবেন কেকটা খুব সুন্দর করে বেক হয়ে গেছে। এবার ঠান্ডা করে নিয়ে আমরা পিস কেটে পরিবেশন করব। আশা করি এই সুন্দর কেকটা দেখে আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমাকে কমেন্টে লিখে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। দেখলেন তো কতটা কম সময়ের মধ্যে এই সুন্দর কেকটা রেডি করে নেওয়া যায়। যখন খুব ভালো করে ঠান্ডা হয়ে যাবে তখন একটি প্লেট পাত্রের উপরে লাগিয়ে নিয়ে এইভাবে উবুড় করে দিয়ে হাতে একটু ট্যাপ করে নিলেই সুন্দরভাবে কেকটা বেরিয়ে আসবে। আর এই কেকটা দেখুন ঠিক কতটা নরম আর স্পঞ্জি হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি দেখে আপনারা বুঝতেই পারছেন কেকটা ঠিক কতটা পরিমাণে নরম হয়েছে। এবারে একটা ছুরির সাহায্যে আমি কেকটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এই সুন্দর দেখতে কেকটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু পরিবেশন করতে পারেন। কেকটা দেখুন দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে আর কতটা পরিমাণে স্পঞ্জি হয়েছে আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন। তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনেই যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।